কথায় আছে গাধা জল খায় ঘোলা করে। রাজনীতিবিদরাও যে কোনো কাজ করেন বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার নতুন উদাহরণ হচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তাই এবার ইশরাকের উপরে বিরক্ত হয়ে আসিফ মাহমুদ নিচ্ছেন আইনি পদক্ষেপ। আয়োজন করতে যাচ্ছেন মেয়র নির্বাচন, তাও সংসদ নির্বাচনের আগে। সম্প্রতি মেয়র হওয়ার দাবিতে আন্দোলনে নামেন ইশরাক হোসেন। এরপরে দখল করে নেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয়। দুদিন আগে কর্মকর্তাদের নিয়ে করেন বর্ধিত সভা। তবে এ পুরো বিষয়টাকেই আইন বিশেষজ্ঞরা অবৈধ হিসাবেই দেখছেন। পাশাপাশি সরকারকে আরও বেশি কঠোর হতে বলছেন এবং বিএনপিকে ইশরাক হোসেনের বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হতে বলছেন। তবে সরকার কতটুকু কঠোর হতে পারবে তা জানা না গেলেও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি আইনি পদক্ষেপের বিষয়ে জানান। তবে তার কথা অনেকটাই ছিল ইঙ্গিতপূর্ণ, আর সে ইঙ্গিত ছিল অবশ্যই মেয়র নির্বাচনকে ঘিরে। তাই ধারণা করা যাচ্ছে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন করতে চাইবে অন্তর্বর্তী সরকার। এতে একদিকে যেমন মেয়রের সমস্যার সমাধান হবে, অন্যদিকে নির্বাচন স্বচ্ছ হয় কি হয় না তা যাচাই করা যাবে। তাই ইশরাককে শায়েস্তা করতে নতুন এই পন্থা বেছে নিচ্ছেন আসিফ মাহমুদ। নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নে বিএনপিও বাধা দিতে পারবে না। তাছাড়া বিভিন্ন সূত্র বলছে ইশরাক ইস্যুতে বিএনপির অনেক নেতাই ক্ষিপ্ত।